কিরে, ইদারায় জল মেলে? চৈত্রের আগুনে পুড়ে গাঁও গ্রাম ছাড়খার, ইধারার জল পাতা লেগে ঠেকেছে বাবু। জমিদার বাবুকে বলে আরেকটা ইধারার ব্যবস্থা করা যায় না? আরেকটা ইদারা? মগের মূল্য কার কি? না, বলছিলাম যে জল হলো জীবন। ভাত এক মুঠো না খেলেও চলে, কিন্তু জল তো চাই বাবু। তোদের খাই খাই জীবনেও গেল না, নচ্ছারের দল। গফর, ওই গোপরা, ঘরে আছিস নাকি? বাবাকে, বাবার যে জ্বর। জ্বর? ডেকে দে হঠাৎ ছাড়াকে, পাষণ্ড ম্লেচ্ছ। ওই গোপরা, আদা হুজুর। হ্যাঁ, এটা কি হচ্ছে শুনি? এটা হিঁদুর গা, ব্রাহ্মণ জমিদার, সে খেয়াল আছে তোর? আগে আগে মানে কি রে? হ্যাঁ, সকালে দেখেছি বাঁধা, দুপুরে ফেরার পথে দেখছি ঠায় বাঁধা। গো হত্যা হলে কর্তা যে তোকে জ্যান্ত কবর দেবে, যে সে ব্রাহ্মণ সে নয়। বড্ড সমস্যায় পড়ে গেছি বাবু। মানে কদিন ধরে বেশ জ্বর। ওটাকে যে একটু মাঠে চড়িয়ে রে খাওয়াবো সে ক্ষমতা আমার নেই। মানে মাথা ঘুরে পড়ে যায় বাবু। তাহলে ছেড়ে দে না, ঘুরে ফিরে খেয়ে আসো। কোথায় ছাড়বো বাবু? চাললি তো কার ধান খাবে, কার গোলা পেড়ে খাবে, কি করে ছাড়ি বলুন? বেশ তো, তাহলে ছায়ায় কোথাও বেঁধে রাখ, দুটো বিচুলি দে চিবুক। তোর মেয়ে ভাত রাঁধেনি, ফ্যানে জলে মিশিয়ে দে না এক গামলা, খাক। ভাত নেই বুঝি? খড়গুলো কি করলি? ভাগে যা পেলি বেচে পেটে দিয়েছিস। এই গরুটার জন্য দু এক আটি খড় রাখতে পারলি না বেটা কষাই? এবারের ভাগে কাউনখানে খড় পেয়েছিলাম, কিন্তু গতবারের বকে বাবদ বড় হুজুর সব কেটে রেখে দিল। কত হাতে পায়ে ধরলাম, বললাম আপনি দেবতা, আপনি মালিক, অন্তত কিছু খড় আমাকে দিন, নালে নালে আমার মহেশটা না খেয়ে মরে যাবে। কে মরে যাবে বললি? বাবা, শখ করে আবার গরুর নাম রাখা হয়েছে মহেশ। সে বাঁচি নে। কিন্তু আমার কথায় হাকিমের দয়া হলো না হুজুর। মাস দুয়েকের খোরাকির ধান আমাকে দিল, কিন্তু কিন্তু আমার মহেশটার জন্যে দুয়াটি খড়ও দিল না। আচ্ছা মানুষ তো তুই গোফরা, খেয়ে ফেললি, দিলি না? আরে জমিদার কি তোকে ঘর থেকে এনে খাওয়াবে নাকি? তোরা তো রাম রাজত্বে বাস করিস রে, ছোট লোক কি না, তাই জমিদার বাবুর নিন্দে করিস। না বাবু, না, নিন্দা আমি কারো করি না। আমাদের মতো লোকের নিন্দে করার ক্ষমতা নেই। 4 বিঘের জমি বাগের চাষ করে খাই, তাও দূষণের খরায় মাঠের ধান মাঠে পুড়ে গেল। বাপ বেটিতে দুবেলা দুমুঠো পেট ভরে খেতেও পারি না। দাও না বাবু, আমার 2 পণ খড় ধার, এই মহেশটাকে বাঁচাই। দেখুন না, ওর 5 জনের হাড্ডি করা যায়। দিন না বাবু। আরে ছুঁয়ে ফেলবি নাকি? না না বাবু, ছোবো কেন? বাবা, ইদারার পরে অনেক ভিড়, সবাই বললো পরে পায়ে নিতে। বাবু, ওদিন দেখলাম আপনার 4 খড়ের গাদা, অনেক খড়। দিন না, ওখান থেকে পণ দিয়ে খড় আমাকে ধার। আমরা বাপিটি হয়তো না খেয়ে থাকতে পারবো, কিন্তু অবলা পশুটা ওদিকে তাকাতে পারে না। ও শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। বুঝুন, ধান নিবি, শুদ্ধি কি করে?
যেমন করে পারি শুদ্ধ ঠাকুর, তোমাকে ফাঁকি দেবো না। ফাঁকি দেবো না, যেমন করে পারি শুদ্ধ, রসের নাগর। যা সর সর, পথ ছাড়, আমার বেলা বয়ে যাচ্ছে। আমলো ওই সিংনেরে আসে যে গুতবে নাকি? না হুজুর, আপনার পুটলিতে কি আছে? পুজোর প্রসাদ, ও। ফল মূল, মিষ্টান্ন, কলা, ভেজা আতপ চাল। গন্ধ পেয়েছে তো, তাই খেতে চাচ্ছে। যেমন তুই তেমন তোর বলদ, ফল মূল কলা খেতে চায়। দত্ত সব। মহেশ, তোকে দিল না। ওদের অনেক আছে মহেশ, কিন্তু ওরা কিচ্ছু দেয় না। বয়সে গত 8টা বছর তুই আমাদের সংসারে সাহায্য করেছিস। তুই আমার ছেলের মতো, কিন্তু আমি এমন হতভাগা, সে তোকে এক ফুটো খড় খাওয়াতে পারি না। লোকে বলে তোকে গরু হাটে বিক্রি করে দিতে, কিন্তু আমি তো পারবো না মহেশ। তুই তো জানিস মহেশ, আমি তোকে কত ভালোবাসি, তোকে কত ভালোবাসি। তুই আমার সন্তান মহেশ, তুই আমার সন্তান। বাবা, কি রে মা? খাবে এসো। হ্যাঁ চল, অনেক খিদে লেগেছে। বাবা, তুমি আবার ঘরে চাল থেকে খড় ছাড়িয়ে এনেছো? পুরনো পচা খড় এমনি ঝরে যাচ্ছিল। আমি যে ঘর থেকে শুনতে পেলাম তুমি টেনে বার করছো। তা তা ঠিক নয় রে মা। হাত ধুয়ে এসো, আমি ভাত বেড়ে রেখে এসেছি। ফ্যানটুকু দে না মা, মহেশকে দেই। ফ্যান যে আজ নেই বাবা, হাড়িতেই শুকিয়ে গেছে। ও চল। ইয়ে, আমি না, আমার মনে হয় জ্বরটা ওর বাড়লো রে বাবা। এই জ্বর অবশ্যই খাওয়া ভালো হবে রে। তখন যে বললে বড্ড খিদে লেগেছে। ইয়ে, তখন তখন হয়তো জ্বরটা কম ছিল রে। তাহলে রেখে দিই, সাজের বেলায় খেও। না না মা, ওই ঠান্ডা ভাত খেলে জ্বর আবার বাড়বে। তবে ইয়ে, এক কাজ কর না মা, এই ভাতটুকু নাহলে ওই মহেশ থেকে দিয়ে আমার জন্যে রাত্রেবেলা এক ফুটো ভাত রান্না করে দিবি, পারবি না? পারবো বাবা। বাবা, দুপুরবেলা বললে রাতে খাবে, শুয়ে পড়েছে। জ্বরটা মনে হয় আবার বেড়েছে রে মা, আমি আর রাত্রে খাবো না। খাবে কি করে, ঘরে তো চালও নেই। চাল দিয়ে কি হবে? বললাম তো শরীরটা ভালো নেই, আমার জ্বর, কাল সকালে খাবো। আমি কি করব, আমার শরীরে তো জ্বর নেই, ঘরে চালও নেই। দূরে যাসনি বাবা বেশি, কারো খেতে মুখ দিস না রে। আমি একটু জিরাই বাবা, আমি আর পাচ্ছি না রে মহেশ।
মহেশ কোথায় গেল? মহেশ! 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 বাবা, বাবা, মহেশ, বাবা। মহেশ! এই যে কার্তিক, তোমার মহেশ কি দেখছো? মহেশ, তোমার মহেশ কোথায় গেছে? আজ কদিন ধরে জ্বরে ভুগছি, মহেশকে কিচ্ছু খাওয়াতে পারেনি, ঘরে একাটি খড়ও নেই। ভাবলাম মাঠ থেকে যদি কিছু খাইটাই নিয়ে যেতে পারি। গাছতলায় বসে একটু তন্দ্রা মতো এসে গেছিল। তারপরে তারপরে কোথায় যে চলে গেল মহেশটা। যাবে কোথায়? দেখো আশেপাশে আছে। না রে ভাই কার্তিক, মহেশটাকে নিয়ে বড় চিন্তায় আছি। বেশি চিন্তা করো না, তোমার শরীরটাও দেখছি ভালো না। তুমি বাড়ি চলে যাও, আমি দেখছি যদি খুঁজে পাই তোমার বাড়ি দিয়ে আসবো, না হয় মহেশ নিজেই তোমার বাড়ি চলে যাবে। দেখি। মহেশ! 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 মহেশের খোঁজ পেয়েছি। কোথায় পেলে? মানিক ঘোষ মহেশকে ঘরে বেঁধে রেখেছে। দুর্ভাগ্য, করে দেবে কেন? হ্যাঁ বাবা, সত্যি বলছি। তার চাকর বাকর বলল তোর বাপকে দরিয়াপুর ঘরে যেতে বল। কি করেছিল মহেশ? মানিক ঘোষের বাগানে ঢুকে সব গাছপালা নষ্ট করে দিয়েছে। মানিক ঘোষ গো ব্রাহ্মণে তোর অনেক ভক্তি। বাবা, বেলা যে পড়ে এলো, মহেশকে আনতে যাবে না? না, কিন্তু দেরি হলে যে ওরা মহেশকে গোয়াটে বিক্রি করে ফেলবে। ফেলুক গে। বাবা মহেশ, তোকে তো আমি এই শিক্ষা দেইনি। না খেয়ে থাকলো তুই কেন অন্যের খেতে মুখ দিতে গেলি? আমাকে দেখিস না, আমি নাকি দেখিস না? আমরা না খেয়ে থাকলো কারো ভাগে হাত দিই না। তুই কেন এমন করতে গেলি মহেশ? তুই কেন এমন করতে গেলি? বাবা, হ্যাঁ, কার সাথে কথা বলছো? মহেশ তো এখানে নেই। আমি না ওরা মহেশকে না পুলিশে দেবে। ওরা মহেশকে পুলিশে দেবে। হবে না বাবা, আমি যাব না, আমি যাব না, আমি মহেশকে ছাড়াতে যাব না, আমি মহেশকে ছাড়াতে যাব না, যাব না, যাব না, আমি মহেশকে ছাড়াতে যাব না। মহেশের খোঁজ পেয়েছি। মানিক ঘোষ মহেশকে ঘরে বেঁধে রেখেছে। হ্যাঁ বাবা, সত্যি বলছি। তার চাকর বাকর বলল তোর বাপকে দরিয়াপুর ঘরে যেতে বল। মানিক ঘোষের বাগানে ঢুকে সব গাছপালা নষ্ট করে দিয়েছে। বাবা, বেলা যে পড়ে এলো, মহেশকে আনতে যাবে না? দেরি হলে যে ওরা মহেশকে গোয়াটে বিক্রি করে ফেলবে।
পাটিটা ওজন করো। ওজন করার কি আছে? এই বছরের তো 4-5 বার ওজন হয়ে গেছে। কত লাগবে বল। 1 টাকা। 1 টাকা? এই নে, টাকা দিয়ে কি করবি? কাফনের কাপড় কিনবো, তোমার অসুবিধা আছে? লোকটার জন্য মায়া হয়, এমন সহজ সরল মানুষ এই গ্রামে আর একটুও নেই। পুরোটাই দিলাম, ভেঙে দিলাম না। খবরদার, দড়িতে হাত দেবে না। কেন রে? কেন আবার কি? আমার জিনিস আমি বেচবো না, বাস। কাল যে 2 টাকা বায়না নিয়ে এলি? বায়না না, বায়না। এই নাও তোমার বায়নার টাকা, যাও। ও বুঝেছি, চাপ দিয়ে 2 টাকা বেশি নিতে চাও। দাও হে, ওর মেয়ের হাতে 2 টাকা দাও মিষ্টি খাওয়ার জন্য। না, এর বেশি একটা আদলাও তুমি পাবে না, বলে দিলাম। না, না কি রে? ওর চামড়াটারই যা দাম হবে, আধা মনো মাংস হবে না। তোবা তোবা তোবা, সমুদ্রের পথ। আর একটা কথা তুমি বলবে না ওরে নিয়ে, যাও যাও, বেরিয়ে যাও। তুমি কেমন মানুষ হে? মুখের কথা রাখতে পারো না? মুসলমান হয়েছো, জবান ঠিক নেই। আমার জবান নিয়ে তুমি কথা বলবে না, যাও বলছি, যাও বেরিয়ে যাও। না না, বেচবো না, বেচবো না রে। এই যে গোপরা, নচ্ছার, বদমাস, এত বড় সাহস তো বাড়ির উপর কষাই ডেকে এনেছিস? তোর সাহসের বলি হারিয়ে যায়। কিরে, চুপ করে আছিস কেন? জবাব দে। আমি কোনো অপরাধ করিনি বাবু। তারপরেও তুই বলছিস অপরাধ করিসনি? তুই বাড়িতে কষাই ডেকেছিস, ব্রাহ্মণ জমিদারের গায়ে তুই গোহত্যার মতলব করেছিস হারামজাদা। সত্যি করে বল, মূর্তি কষাই এসেছিল কিনা? জি, কষে আমি ডেকেছি ঠিকই, কিন্তু গোয়াতার মতলব আমার ছিল না হুজুর, আমি কসম করে বলছি। আবার মিথ্যে কথা, জমিদারের কাচারিতে পর্যন্ত সংবাদ পৌঁছে গেছে। সংবাদ ঠিক নাই হুজুর, মহেশকে মারার কোনো ইচ্ছে আমার নেই, কিন্তু তোমরা তো জানো বাবু, মহেশটা আমার না খেতে পেয়ে পেয়ে মরতে বসেছে, তাই ভাবলাম ওরে বেঁচে দিলে ও অন্তত জানে বেঁচে যাবে। তুই মরতে পারিস না? মরতে আর বাকি কি আছে বাবু? 3 বেলায় 1 বেলাও বাপ বেটিতে খেতে পারি না। তোমরা মহেশকে বাঁচিয়ে রাখতে চাও, কিন্তু ওর জন্য তো 2 আটি খড় কেউ দাও না। এ তোমাদের কেমন মায়া, এ তোমাদের কেমন জমিদারি বাবু? কি
এত বড় আসপদ্দা তো, এই দে চাঘা লাগিয়ে। বাবু ওই, বাবু বাবু। বাবা বাবা থাম থাম থাম। শোন, তুই নিতান্ত গরিব মানুষ বলে জমিদার তোকে ক্ষমা করে দিয়েছে, যে কথাটা মনে রাখিস। যাক, আমি না, আমার শরীরটা আজ ভালো নেই রে মা। তুই তুই খেয়ে শুয়ে পড় মা, খেয়ে শুয়ে পড়। কে রে? কে রে, কথা বলছিস না যে? আমাকে মেরেছে বলে কষ্ট পাচ্ছিস? আরে আমরা হলাম গরিব প্রজা, এরা মার খাওয়া আমাদের অভ্যাস আছে। তাই বলে ওরা তোমাকে এভাবে পশুর মতো মারবে? আরে ওদের কাছে আমার চেয়ে ওই মহিষের দাম অনেক বেশি। যা, তুই খেয়ে শুয়ে পড় মা, শুয়ে পড়। ঘরে ভাত নেই না? তাহলে কি খাবি? খিদে পায়নি? না বাবা, আজ আমার শরীরটাও জ্বর জ্বর মনে হচ্ছে, আমি কিচ্ছু খাবো না। মানুষের জ্বর হলে শরীর গরম হয়, আর তোর দেখছি জ্বর হয়েছে, শরীর ঠান্ডা হয়ে গেছে। আরে বাপের সঙ্গে মিথ্যে কথা বলছিস? আমাকে মাফ করে দে মা, আমি তোর মুখে দুটো ভাতও তুলে দিতে পারি না রে। আমাকে মাফ করে দে, মাফ করে দে রে, মাফ করে দে মা, আমাকে মাফ করে দে। কার্তিক, কি ব্যাপার গহুর দাদা, এই সন্ধ্যাবেলায় তুমি? বড় বিপদে পড়ে এসছি। বিপদ? কিসের বিপদ দাদা? না মানে সেরকম বিপদ কিছু না, মানে ওই মহেশটা সারাদিন আজ কিছু খায়নি। আমরা বাপ বেটি না খেয়ে থাকতে পারি, কিন্তু মহেশটাকে তো একটু কিছু দিতে হয়। তোমার বাড়িতে যদি একটুখানি ওই বাসি ফ্যান ট্যান কিছু থাকে। একটু শুনুন। একটু দাঁড়াও, আমি আসছি। ফ্যান তো নেই দাদা, এই কটা বাসি ভাত ছিল, এই কটাই নিয়ে যাও। দাদা, আমরাও তো তোমার মতো গরিব, মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। আছি কাকা। ভগবান গরিবদের এত কষ্ট দেয় কেন?
রেখেছি। আজকে সারাদিনও তোর জন্য কিচ্ছু জোটাতে পারেনি। তুই আমার ক্ষমা করে দিস বাবা। জানি তুই আমার ক্ষমা করতে পারিস না। দাঁড়া দেখি তোর একটা কিছু ব্যবস্থা করা যায় নাকি দেখি। আমি এখন আসছি। বস, এনে এনে আয়, দে, দে, দে। খা ওরে, খা, আর রাগ করিস নে, খা 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 বাবা, খা বাবা। বাবা হ্যাঁ, কে? বাবা তুই তুই ঘুমোস ঠিক? আমি একটা স্বপ্ন দেখেছি, তুমি আমার জন্য ভাত এনেছো, অনেক ভাত। হ্যাঁ, এনেছি তো। এই দেখ, এই দেখ কত ভাত। তুমি আমাকে তো দিলে না। এই তো, এই তো, এই তো কত ভাত আমি এনেছি। তুমি তো মহেশকে দিচ্ছ। মহেশকে? হ্যাঁ, মহেশকে দিচ্ছি। তুইও খাবি। মহেশ, মহেশ, এই যে, এই দেখ, এই দেখ, দেখ, তুইও খা, তুইও খা, খা মহেশ, খা, তুইও খা। আমিনা, আমিনা, কিরে ভাত রান্না হয়েছে? ভাত হয়নি? কেন হয়নি? ঘরে চাল নেই। সকালে আমরা বললি না কেন? তোমাকে তো রাতে বলেছিলাম। রাতে বললে কারো মনে থাকে? হ্যাঁ, অসুস্থ বাপটা খেলো না খেলো সেদিকে তো কোনো খেয়াল নেই। নিজে তো দিয়ে 4-5 বার গিলছিস। দেখ, গ্লাস পানি দে, চেষ্টায় বুকটা ফেটে যাচ্ছে। বল, তাও নেই। হারাম জাদি, এত লোক মরে তুই মরতে পারিস না? এই শার্ট পেছনে দাও। গফর, এই গফরা,
তোকে জমিদার হুজুর ডেকেছে, চল। আমার খাওয়া হয়নি, আমি এখন যেতে পারবো না। হারামজাদা, বাবুর হুকুম, জুতো মারতে মারতে টেনে নিয়ে যাব কাচারি পর্যন্ত। মহারানীর রাজত্বে কারো গোলাম না, কাজদা দিয়ে বাস করি, আমি এখন যাব না। তোর মেয়ে মাধব ঘোষের বউয়ের জলের কলসি ছুঁয়ে ফেলেছে। হয়েছে তো কি হয়েছে, জাত গেছে। তোর গরু বাবুর খাস বাগানে ঢুকেছিল, ঘাস খেয়েছে, বাগান নষ্ট করেছে, পুকুরের জল খেয়েছে। বেশ করেছে, অবলা গরু। তোমরা তো একাটি খড় পর্যন্ত দাও না, খিদের জ্বালা সহ্য করতে পারে না, তাই তো তোমাদের পুকুরে জল খেয়েছে। কত এক ফোঁটা জল নেই। কি বলছিস রে হারামজাদা, তোর কি ধর্ম নেই? বজ্জাত! কি পেয়েছো তোমরা, হ্যাঁ? কি পেয়েছো? গায়ের এক কোনার মধ্যে জায়গা দিয়েছো। আরে আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি। আমি আর মহেশকে না খেয়ে পড়ে আছি। কুয়োর থেকে জল আনতে গেলে তোমাদের ধর্ম চলে যায়, তোমাদের পুকুর থেকে মহেশ একটু পানি খেলে তোমাদের জাত চলে যায়। আর কি চাও তোমরা, আর কি চাও? গফুর, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। কিসের বাড়াবাড়ি করছি, হ্যাঁ? কিসের বাড়াবাড়ি করছি? গরু নাকি তোমাদের দেবতা, তোমরা পুজো করো। সেই গরু তোমাদের পুকুরে একটু পানি খেলে তোমাদের জাত যায়। আমার বাড়িতে কষাই এসছে বলে তোমরা আমাকে এসে মারধর করে গেছো। আরে আমরা বাপ বেটিতে না খেয়ে থাকি, তবু আমরা মহেশের বুকে একটু খাবার তুলে দিই, কারণ মহেশ আমাদের কাছে সন্তান। আমার কাছে মহেশ সন্তান। খুব জ্ঞান দিতে শিখেছিস গফুর। জ্ঞান না বাবু, জ্ঞান না, জ্ঞান না। আপনার খড়ের গাদায় খড়গুলো পচে যাচ্ছে। আমি 2 আটি খড় ধার চেয়েছিলাম, আপনি দেননি। বড় বাবুর বাগানের ঘাস বড় বড় কেটে শুকিয়ে আপনারা আগুনে পুড়িয়ে দিচ্ছেন। আমার মহেশের জন্য 2 আটি দেননি, 2 আটি দেননি। আমার বয়স মরে যায়। আপনারা গরুকে দেবতা মনে করেন তো, তাই এই কথাগুলো বলছি, বুঝলেন? তাই বলছি, যাক আমার মহেশ মরে যাক। যান, আমি যাব না, আমি যাব না, যান। এই, ওই বেটাকে ধর, বেঁধে নিয়ে চল। খবরদার! আয় বেটা, আয়, আজকে এখানে বাড়ি যাই। আয় আয় চলো, আয় আয় চলো, আয়। পেতে নিয়ে যাবে, পেতে নিয়ে যাবে, পেতে নিয়ে যাবে। কাকিমা, 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 কিরে আমিনা, কাঁদছিস কেন? তোমার বাড়িতে একটু পানি হবে কাকিমা, আমাকে একটু দেবে? কেন, ইদারের থেকে জল আনিসনি? ওরা আমাকে পানি দেয়নি। আমি মুসলমানের মেয়ে তো, আমার হাতে ছোঁয়া লাগলে নাকি ওদের কলস অপবিত্র হয়ে যাবে, তাই ওরা আমাকে তাড়িয়ে দিচ্ছে। তুই দাঁড়া, আমি একটু আগে জল নিয়ে এসেছি, তুই এটা নিয়ে যা। আসি কাকিমা। আচ্ছা। বাবা, রামজাদা, তুই আমার মেয়ে ফেলেছিস, তুই আমার মেয়ে ফেলেছিস। রাম!
বাবা, মুচিরা তো মহেশকে নিয়ে গেল, ওরা মহেশকে কি করবে? কি আর করবে, ওর চামড়াটা ছাড়িয়ে বিক্রি করবে, সেই চামড়া দিয়ে বাবুদের পায়ের জুতো হবে, তারপর ওর মাংসটা হাড্ডিগুলো বাগানে ফেলে রাখবে, শিয়ালে শকুনে ঠুকরে ঠুকরে খাবে। কাঁদিস না বাবা, কাঁদিস না। চল, ভোর হওয়ার আগে আমরা এই গ্রাম ছেড়ে, এই বাড়ি ছেড়ে চলে যাব। তা নাহলে ভোরবেলা আবার ওই জমিদারের লোকরা আসবে, আর আমি যদি গহত্যার জন্যে প্রায়শ্চিত্তের টাকা না দিতে পারি, তাহলে ওরা ওরা আবার আমাকে পশুর মতো আবার মারবে রে মা। বাবা, আমরা কোথায় যাব? শহরে, ওখানে চটকলে কাজ পাওয়া যায় রে। চটকল? বাবা তুমি না বলো ওখানে গেলে ধর্ম থাকে না, ইজ্জত আব্রু থাকে না। আগে তো জীবনটা বাঁচুক, তারপরে ধর্ম। চল। হে আল্লাহ, আমার মহেশ না খেতে পেয়ে অনেক কষ্ট নিয়ে দুনিয়া থেকে চলে গেছে। ওর মৃত্যুর জন্য যারা দায়ী তাদের তুমি ক্ষমা করো না আল্লাহ, তাদের তুমি ক্ষমা করো না। চল।